শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর এই দেখো, তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসছে বাজার থেকে। এটাকে কি মাছ বলে তোমরা কি জানো? আমি জানি না। এগুলো কি মাছ বলে মা? কি মাছ বলে? বড়ু মাছ। আর এখানে তোমাদের দাদাভাই তো বাড়িতে এসেছে, রবিবারে রাত্রে বাড়িতে এসছে, আর সোমবারে বাজার করতে যায়। তো সোমবারে বাজার করে নিয়ে এসছে। দেখো এখানে বাজার আছে, সব কিছু যা যা নিয়ে এসছে আমি লাভিয়ে রেখেছি ব্যাগ থেকে। আর ব্যাগের ভিতরে হয়তো টমেটো বা আর পেঁয়াজ আছে। আর আমি সব কিছু লাভিয়ে নিয়েছি। এই জিনিসগুলো দিয়েই না 2 সপ্তাহ চালাতে হবে আমার আর মায়ের। তো প্রথমে 1 সপ্তাহ খুব ভালোভাবেই চলে যায়, তারপরের সপ্তাহটা খুব কষ্ট হয়ে যায়। ওইভাবেই চালাই আমি আর মা কষ্ট করে। কি করব, দুজনই তো আছি, দুটো মহিলা। আমি আর মা খাই, তো ওতেই চলে যায় আমাদের সারা, মানে আলু সিদ্ধ ভাত হলেও একটা দিন চলে যায়। তো সেইভাবেই আমি আর মা চালাই। উম, এখান থেকে ওখান থেকে জিনিস মা নিয়ে আসে, শাক তুলে আনে, এসব নিয়ে আমরা চালিয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রুই মাছও এনেছিল। যেহেতু সোনা বাবা ছোট মাছ খেতে পারে না, আর ও বাজার থেকে বড় মাছ এনে থুয়ে যায়, সেই মাছ চালাতে হয়। এটা হলো রুই মাছ। এই রুই মাছগুলো এনেছে, এগুলো এবার ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর বাজারগুলো গুছিয়ে নিই, মাছটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যে মাছ বলে এটা দুপুরে রান্না হবে। আর এই যে রুই মাছটা ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো, জলটা ঝরে গেলে। এই মাছটা মা কেটে দিয়েছে, আমি কাটতে পারি না এই মাছ, তার জন্য। আর তোমাদেরকে কটা কথা বলবো আজকে। তো দেখো আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। আমার কে কে আছো আমার মতন যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখো, যেন লঙ্কা নষ্ট না হয়, তার জন্য আমি বোটাটা ছাড়িয়ে রাখি। তো চলো তোমাদেরকে কিছু কথা বলার আছে, সেগুলো বলে নিই। জানো তো আমাদের এই বাজার করে, তারপরে ওই যখন কলকাতা থেকে বাড়ি আসে বাজার করে আনে, ব্যাগ ব্যাগ মাছ কিনে আনে, তো অনেকে চোখে মুখে লাগে। এই বাড়ির লোককেই বেশিরভাগ এমন করে যে এত বাজার, মানে সে অন্যরকম একটা, কি বলো তো, খেতে গেলে তো কিনতে হবে। না হলে না খেলে তো দুর্বল হয়ে পড়বে। আর ওই যে একটা সপ্তাহ কলকাতায় রোদ গরম বর্ষা শীতে থাকে না, খুব কষ্ট হয়। আর এইদিকে সবাই মনে করে যে ওদের প্রচুর টাকা ইনকাম হয়, প্রচুর টাকা ইনকাম হয়, কীভাবে যে চালাতে হয় তো সেটা কেউ বুঝবে না। আর আমাদের যে শীত লাগলে ঘরের মধ্যে থাকি, আর ওরা সেইভাবে রাত্রে রাস্তায় থাকে। আর আমার গরম লাগলেও তো আমরা ফ্যানের তলায় বসি, ওরা ওইভাবে রাস্তায়, জল হলেও ওইভাবে রাস্তার উপরে কাজ করে যায়। তো যারা যারা পার্কিংয়ের কাজ করে কলকাতায়, তো তারাই বুঝবে যে কেমন কষ্ট হয়। আর তোমরা যারা গিয়েছো কলকাতায় দেখেছো যে রাস্তার ধারে পার্কিংয়ের কাজ করে তাদের কতটা কষ্ট হয়, তারাই শুধু জানে। আর বাকিরা তো বুঝবে না যে কি হয়। তারা শুধু দেখে যে কি খাচ্ছে কি পরছে, মানে কতটা খুশি আছে, এগুলোই দেখে। তার যে কতটা কষ্ট হয় সেগুলো দেখে না। বাঁচতে গেলে তো খেতে হবে, আর খেতে গেলে তো কাজ করতে হবে, না হলে খাবারটা দেবে কে? নানা লোকে জানো তো নানা কথা বলে, আমার সামনেও অনেকে অনেক কথা বলেছে। যেহেতু আমার স্বামী, আমার কষ্ট তো লাগবেই একটু হলেও, কিন্তু কারোর মুখের ওপরে না কিছু বলতে পারি না। আমি কখনোই কারোর সাথে ঝামেলা করতে পারি না, যা হয় আমি সেটা মনে মনে চেপে রাখি। খুব কষ্ট পাই জানো তো। তো কী করব, তার জন্য এই ভিডিওতে লেগেছি, জন্য আমি কিছু ইনকাম করে আমার হাজব্যান্ডের হাত দিতে পারি বা সংসারের কাজে লাগাতে পারি। তো দেখো সব বাজারগুলো কিনে নিয়ে এসছে, এখানে মুদিখানার বাজারগুলো এনেছিল, সেগুলোকে আমি এবার গুছিয়ে রেখে দেবো ভালো করে। আর পাশে আসে লোক তো কে কী বলে আমি আর শুনি না, আগে খুব শুনতাম। আগে অনেক আগে আমি ভিডিও করতাম, এখান থেকে 1 বছর 1.5 বছর আগে আমি ভিডিও করতাম। তো বাইরের লোক যে এত পরিমাণে খারাপ কথা বলতো আমাকে, তো আমার শুনতে খারাপ লাগতো, তার জন্য আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। এখন আমি কারোর কথা শুনি না। তো ফ্রেন্ড, রান্না বসিয়ে দিয়েছি। দেখো এদিকে হচ্ছে মাছের তরকারি আর ভাত। আর এখানটায় বিট আর আলু কাটা আছে, এটা ভাজবো। এগুলো রান্না করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। মাছগুলো কেটেছি এখান থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা আগে কেটেছি। তো দেখো এটা এখনো নড়ছে, যেই হলুদ দিয়েছি না এটা নড়ছে। তো দেখি লবণটাও দেবো, আর দেখো কেমন নড়ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে 3-4 ঘন্টা 4-5 ঘন্টা আগে কাটা মাছও নড়ছে। ঠিক আছে, দেখো লবণ দিয়েছি কেমন নড়ছে।
এটাকে বড়ু মাছ না কি বললো মা, তো এটা খেলে নাকি গায়ে রক্ত হয়। চলো, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এখানে আছে, দেখো এখানে আছে আলু আর লাল বিট আর গরম গরম ভাত, লাল বিট ভাজি, আর এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। একটা পাতলা ঝোল করলাম, রাতে হয়ে যাবে, রাতে আর রান্না করব না। তার জন্য, যেহেতু মা বাড়িতে নেই, তার জন্য রাতে আর রান্না করব না, আমি খেয়ে নেবো। আর চলো, এই ফ্যানগুলো এখন ছাগলকে দিয়ে আসি, ছাগল ডাকছে, ফ্যানটা দিয়ে আসি ওদের খাইয়ে, তারপর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, ও মাকে দিতে, মা আর সোনা বাবাকে নিয়ে দিদিতে বাড়িতে গিয়েছে, মানে আমার ননদের বাড়িতে মা আর সোনা বাবাকে ছাড়তে গিয়েছে। তো মা ও আসলে তারপরে ভাত খেয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে এরকম 2:15 বেজে গিয়েছে, ও বাড়িতে আসুক তারপর ভাত খেয়ে নেবো। ততক্ষণ আমি ছাগলগুলোকে সামলিয়ে নিই, আর যা যা কাজ আছে করে নিই। আর এখন এই ফ্যানগুলো ছাগলকে খাওয়াতে দিয়ে আসি। আর গ্রামে থাকতে গেলে জানো তো, এই ছাগলগুলো পালন করতে হয়, পশুপালন করতে হয়, কারণ অনেক ভাত, তারপরে অনেক সবজি নষ্ট হয়ে যায়, সেগুলোকে ছাগলকে দিয়ে খাওয়ানো যায়। আর তারপর মাস শেষে বা বছর শেষে একটা টাকা পাওয়া যায়, সেটা দিয়েও কোনো কাজে লাগানো যায়। আর গ্রামে যেহেতু এগুলো টুকটাক থাকে সবার বাড়িতেই, তো আমার বাড়িতেও দুটো আছে, ইচ্ছা আছে আরও কেনার, তো জানি না কতদূর কী হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর সোনা বাবাও বাড়িতে চলে এসছে। এই যে ও ঘুম পড়েনি, ঘুম পড়েছে, ওর পিসিমণির বাড়িতে থাকিনি, গিয়ে ওর বাবার সাথে আবার চলে এসছে। ওর বাবাকে বলছে ও বাবা যদি থাকে তাহলে ও থাকবে। তা ওর বাবাও চলে এসছে আর ও চলে এসছে, ও আস্তে আস্তে ঘুম পড়েছিল, তো এসে শুয়ে দিয়েছি। আর আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে, আর এই যে হাতে কটা আঙুর ফল নিয়ে এখন এগুলোকে খাবো। তো পরে কথা হবে, একটু রেস্ট নিয়ে নিই, পুরো বিকেলে কথা হবে তোমাদের সাথে। বাই। দেখো, পাশে একজন নাক ডাকাচ্ছে, তোমাদের সাউন্ডটা শোনাবো। সারাদিন কষ্ট করে তো কলকাতায় বাড়ি এসে একটু রেস্ট নিলেই নাকটা ডাকিয়ে নেয়। তো আমি ভিডিও এডিটিং করছিলাম, তো একটু এডিট করতে পারছি না, এত নাক মানে শব্দ হচ্ছে না যে মাথা গরম হয়ে যাচ্ছে, ফোন রেখে ঘুমিয়ে পড়েছিলাম।